হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আমি মাইশা আছি আপনাদের সাথে। আজকে শেয়ার করব 20টি ছাগল পালন পদ্ধতি, যেখানে থাকবে ছাগলের খাবার, সেই সাথে সাধারণ রোগ এবং তার প্রতিকার, চিকিৎসা বাবদ ছাড়াও ঘর তৈরি করা থেকে শুরু করে ছাগল কেনা, এক কথায় এ টু জেড সব কিছু থাকবে এই ভিডিওতে। বর্তমান জেনারেশনে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক অনেক নিউজ পাওয়া যায় বা এরকম অনেক অনেক কন্টেন্ট তৈরি করে থাকে যে আপনি খুব অল্প খরচে 10 থেকে 20 হাজার টাকা দিয়ে ছাগলের খামার শুরু করবেন এবং বছর শেষে বা মাস শেষে আপনি সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন। আপনি যদি নিজ উদ্যোগে অন্যের অধীনে কোনো কিছু না করে যদি নিজ উদ্যোগে কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে সবার আগে ইনভেস্ট করতে হবে। আপনি যে পরিমাণ ইনভেস্ট, দক্ষতা এবং পরিশ্রম দিবেন, আপনি সেখান থেকে ইনশাল্লাহ সেই পরিমাণ বেনিফিট পাবেন। এটা হোক কিংবা কোনো খামার কিংবা প্রতিষ্ঠান, সেখানে অভিজ্ঞতা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই আমি বলবো, আপনি যে কাজটা শুরু করতে চান না কেন, আপনি সেটা প্রথম থেকে একদম শেষ অবধি সম্পূর্ণভাবে আগে অভিজ্ঞতা অর্জন করুন, সেটা দেখুন শুরু থেকে শেষ অবধি, তারপর আপনি সেটা নিজে থেকে প্রয়োগ করুন। অনেক নতুন খামারি ভাই বোনেরা আছে যারা ছাগল পালন করে লস খাচ্ছে, কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য কিংবা অনেক অভিজ্ঞতার পরামর্শ নিয়ে ছাগলের খামার করেছে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে 6 মাস কিংবা 1 বছর পরে কেন লস হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, তবে এটি কোনো ম্যাজিক নয় যে টাকা আপনার পকেটে চলে আসবে। অনেক নতুন খামারি কয়েক মাসের মধ্যে লোকসানে পড়ে, কেন জানেন? মেইন কারণ হলো এই কাজের কোনো শর্টকাট ওয়ে নাই। এখানে আপনাকে পরিশ্রম, অভিজ্ঞতা, যত্ন, সেই সাথে মার্কেটিং সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। পরিশ্রম এবং ইনভেস্টের পাশাপাশি আপনাকে অবশ্যই ছাগল পালনের ক্ষেত্রে তাদের খাবার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং সেই সাথে অভিজ্ঞতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে এবং জানতে হবে। খামার করার ক্ষেত্রে আপনি অল্প পুঁজিতে এটি অবশ্যই নিজের টাকা দিয়ে শুরু করার চেষ্টা করবেন, কোনো রকম ঋণ না নিয়ে। আরও একটি ভুল ধারণা হলো খামার করার পরে সেখান থেকে অতিরিক্ত প্রত্যাশা করা। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে যে পরিমাণ পরিশ্রম দিচ্ছেন সেখান থেকে অবশ্যই আপনি সেই পরিমাণ বেনিফিট পাবেন, তবে এটা একটা সময়ের প্রয়োজন। খামার সম্পর্কিত অনেকের এরকম ভুল ধারণা ছিল, তাই বিষয়টি ক্লিয়ার করলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলুন এখন কন্টেন্টের মূল বিষয়ে যাওয়া যাক। 20টি ছাগল পালনের ক্ষেত্রে গড় নির্মাণ থেকে শুরু করে ছাগলের খাবার দাবার, সেই সাথে আয় ব্যয় সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ছাগল পালনের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ছাগলের জাত নির্বাচন করা উচিত। লাভজনক ছাগল পালনের ক্ষেত্রে জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের খামারগুলোতে সবচেয়ে বেশি ছাগল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল। এই ছাগল পালনের সুবিধাটি হলো এটি বাংলাদেশি জাত, সেই সাথে এর মাংস খুব সুস্বাদু হয়, বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারপর অল্প খরচে বেশি মাত্রায় ছাগল পালন করা যায়। তারপর বড় আকারের জাত যেমন জামুনাপাড়ি, বিটাল, এরা ক্রসব্রিডের জন্য জনপ্রিয়। এই ছাগলগুলো আকারে বড় হয়, তাই দুধ এবং মাংস দুই দিক থেকেই অনেক লাভজনক। তাছাড়াও আরও যারা দুধের জন্য খামার করতে চান তাদের জন্য টর্গেনবার্গ সিলেক্ট করতে পারেন, এটি বিদেশি দুধের জাত। আমাদের খামারের সবগুলো ছাগলই আলহামদুলিল্লাহ ব্ল্যাক বেঙ্গল জাতের। তো ছাগল ক্রয় করার ক্ষেত্রে জাত, অঞ্চল এবং আকার ভেদে দামের পার্থক্য হয়ে থাকে। ক্লিয়ার করা যাক 20টি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার ক্ষেত্রে আপনার কী পরিমাণ খরচ হতে পারে। প্রথমে আপনার খামারে যদি 4টি মা ছাগল ক্রয় করেন, তো 4টি মা ছাগলের সাথে যদি 2টি বা 3টি করে বাচ্চা হয়, তাহলে আপনার খামারে বাচ্চার সংখ্যা মাসহ হবে 12টি। তারপর 5টি খাসি ছাগল এবং 3টি বকরি ছাগল দিয়ে 20টি ছাগলের সংখ্যা সমান করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ হবে আনুমানিক 1 লক্ষ টাকা। এখানে 4টি মা ছাগলের দাম 50,000 টাকা গড় হিসাবে এবং 5টি খাসি এবং 3টি বকরি ছাগলের দাম আসবে আরও 50,000 টাকা, টোটাল 1 লক্ষ। এখন আসি খামার তৈরির ক্ষেত্রে। তো গড় বা খামার তৈরির ক্ষেত্রে অবশ্যই মাজা পদ্ধতিতে ছাগলের খামার তৈরি করার চেষ্টা করবেন। এক্ষেত্রে ছাগলের মলমূত্রগুলো নিচে পড়ে যায় এবং ছাগল থাকে পরিষ্কার ও শুষ্ক পরিবেশে, ফলে ছাগলগুলো থাকে সুস্থ, ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে নিরাপদ। 20টি ছাগলের ক্ষেত্রে জায়গার প্রয়োজন 160 থেকে 180 বর্গফুট, আর সম্পূর্ণ গড় তৈরির ক্ষেত্রে আপনার খরচ হতে পারে আনুমানিক 30,000 টাকা। তারপর আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, ছাগল কিংবা গরু যাই পালন করেন না কেন, তার আগে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। আমরা সাধারণত নেপিয়ার ঘাস চাষ করে থাকি এবং সেটাই আমরা ছাগলকে দিয়ে থাকি। তারপর আসি ছাগলের রোগবালাই ও প্রতিরোধ নিয়ে। সাধারণ রোগগুলো হলো কৃমি, ডায়রিয়া, জ্বর এবং ঠান্ডার লাগা, সেই সাথে নিউমোনিয়া, এফএমডি বা খুরা রোগ, ফক্স বা গুটি বসন্ত, তাছাড়াও হয়ে থাকে চর্মরোগ। ছাগলকে সাধারণত 2.5 থেকে 3 মাস পর পর প্রতি মাসে কৃমি ট্যাবলেট খাওয়াতে হয়। তারপর ছাগলের আরও একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ হলো পিপিআর, যার জন্য ছাগলকে প্রতি বছরে অর্থাৎ মাসে 6 মাস অন্তর অন্তর এদেরকে পিপিআর এর ভ্যাকসিন দিতে হয়। 20 থেকে 25টি ছাগলের জন্য প্রতি মাসে চিকিৎসা বাবদ খরচ যায় 1,000 টাকার মতো। এখন আসি ছাগলের সাধারণ খাবার এবং দানাদার খাবারের হিসাব, সেই সাথে প্রতি মাসে কী পরিমাণ খাবারের খরচ হয়।
আমরা ছাগলকে সাধারণত দিনে 2 বার দানাদার খাবার দিয়ে থাকি। দানাদার খাবারের মধ্যে থাকে ভুট্টা, গমের ভুসি, চালের কুড়া, সরিষার খৈল, মিনারেল মিশ্রণ সবকিছু একসাথে মিক্স করে আমরা দিয়ে থাকি। একটি মা ছাগলের জন্য দৈনিক আমরা 250 থেকে 300 গ্রাম দানাদার খাবার দিয়ে থাকি। আর একটি প্রাপ্তবয়স্ক খাসি ছাগলের জন্য আমরা 300 থেকে 350 গ্রাম দানাদার খাবার দিয়ে থাকি দৈনিক। ছাগলের বাচ্চার জন্য আমরা ওজন এবং বয়সের উপর নির্ভর করে এদেরকে আমরা 50 থেকে 100 গ্রাম খাবার দিয়ে থাকি। তারপর ছাগলের ঘাস এবং লতাপাতার হিসাবটা আনলিমিটেড থাকে। এদেরকে আমরা দিনে 2 বার এদেরকে ঘাস দিয়ে থাকি, সেটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। খাবারের জন্য প্রতি মাসে খরচ হবে 8 থেকে 10,000 টাকা 20 থেকে 25টি ছাগলের জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার ব্যবস্থাপনা, বাজার মূল্যের উপর ডিপেন্ড করে অনেক সময় দামের তারতম্য হতে পারে। তাহলে খাবার এবং ওষুধ অর্থাৎ টিকা সবকিছুর উপর মিলে খরচ হয় প্রতি মাসে 12,000 টাকা। এতক্ষণ তো শুধু আমি খরচের কথাই বলে গেলাম, এখন চলুন শুনি যে বছর শেষে সেখান থেকে কি পরিমাণ লাভ আসবে। ওই যে প্রথমে বললাম 4টি মা ছাগল দিয়ে খামার শুরু করব, তো 4টা মা ছাগলের সাথে যদি 8টি বাচ্চা থাকে, অর্থাৎ সেখানে যদি 4টা খাসি বাচ্চা ও 4টা বকরি বাচ্চা হয়, তাহলে 1 বছর পর এই 4টা খাসি বাচ্চা দাম হবে 15 থেকে 20,000 টাকা। সম্পূর্ণ এটি নির্ভর করে আপনার খাবার ও বাজার মূল্যের উপর। তারপর থেকে গেল 4টা বকরি ছাগল। এই 4টা বকরি ছাগলকে আপনি আপনার খামারে রেখে দিবেন, সেটা পরবর্তীতে আপনার খামার অনেক বড় হবে। তারপর এই যে খামারের শুরুতে যে 5টি খাসি ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন, সেইখান থেকে 6 থেকে 7 মাস পর আপনি যদি এদেরকে ভালো মানের খাবার দিয়ে, ভালো মানের যত্ন দিয়ে এদেরকে আপনি বিক্রি করেন, তাহলে আপনি 15 থেকে 18,000 টাকা বিক্রি করতে পারবেন। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার খাবার এবং বাজার মূল্যের উপর। গড় হিসাবে আমি যদি 18,000 টাকা করে ধরি, তাহলে 5টি খাসির দাম আসবে 90,000 টাকা। তাহলে আশা করা যায় যে আপনার খামারে 6 থেকে 8 মাস পর ইনশাল্লাহ মূলধন উঠে আসবে। তারপর রয়ে গেল আপনার খামারে আরও 3টি বকরি, যেগুলো আপনি খামারের শুরুতেই কিনে এনেছিলেন, সেগুলোকে আপনি খামারে রেখে দেবেন। এগুলো থেকে আপনার প্রতি 6 মাস পর পর বাচ্চা হবে, আর সেগুলো আপনি বাচ্চাগুলোকে বিক্রি করে দেবেন আর এদের মাগুলোকে রেখে দেবেন। তাহলে আপনার খামারে 1 বছর পর দেখা যাবে যে 20টারও বেশি মা ছাগল আছে। আর এভাবেই আস্তে আস্তে আপনার খামার বড় হবে এবং খরচের টাকাটাও উঠে আসবে ইনশাল্লাহ। 20টি মা ছাগল থেকে বছরে গড়ে বাচ্চা পাওয়া যায় 30 থেকে 35টি। প্রতিটি বাচ্চাই 6 থেকে 8 মাস পর 6 থেকে 8,000 টাকা করে বিক্রি করতে পারবেন। তাহলে আপনার বছর শেষে আয় হবে 2 লক্ষ টাকা। আর আপনার মাসিক ইনকামের কথা যদি বলি, তাহলে সেখান থেকে আপনি প্রতি মাসে 20 থেকে 15,000 টাকার মতো পাবেন। তবে মনে রাখবেন, আপনার খামারে ছাগলের সংখ্যা যত বাড়বে, আস্তে আস্তে লাভের সংখ্যাও তত বাড়বে। আর ভালো জাতের ছাগল, নিয়মিত টিকা, খাবারের সঠিক ব্যবস্থাপনা থাকলে ইনশাল্লাহ আপনার খামার অনেক বড় হবে। ছাগল পালন কিংবা কোনো ব্যবসায়ী কোনো ম্যাজিক নয়, সেখানে অবশ্যই পরিশ্রম এবং পরিকল্পনা দিয়ে সেটাকে অনেক উপরে তুলতে হবে। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই চাচ্ছেন যে 20টি ছাগল বা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, তো তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে। পরিশেষে খামারের লাভ ও খরচ হিসাব করলে দেখা যায় যে প্রতি মাসে আপনার কাছে 7 থেকে 8,000 টাকার মতন থেকে যায়। আর এই 7 থেকে 8,000 টাকাই হচ্ছে আপনার মাস শেষে ইনকাম। আশা করি এই ভিডিওটি নতুন উদ্যোক্তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারপরে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট করবেন। তো আমার প্রিয় খামারিরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।